আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের প্রথম ক্লাস আমাদের চ্যানেল আওয়ার ইসলামিক এডুকেশন। তো এখানে আপনাদেরকে সবাইকে স্বাগতম। সবাইকে স্বাগতম। আজকে আমাদের প্রথম ক্লাস চালু হয়েছে ইনশাআল্লাহ। আমরা যে আপনাদেরকে বলছি আমরা সরস্বতী ভিতরে একটা ক্লাস চালু করবো ইসলামিক। তো আমরা আজকে সেই ক্লাসটা চালু করলাম। তো আজকে আমরা ক্লাসটা শুরু করতে চাচ্ছি একবারই প্রথম থেকে আরবির মোট কথা আরবি শেখার জন্য যতটুকু যেটা প্রথম ধাপ। আজকে আমরা প্রথম ধাপ থেকে শুরু করছি, সেটা হচ্ছে আপনার আগে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে আরবি হরফ 29টি মাখরাজ 17টা। আগে আপনাকে আরবি হরফ জানতে হবে। এখানে আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত আছে, আলিফ বা তা তা যে ভা খ দাল সব কিছু আছে। তো আগে আপনাকে হরফ চিনতে হবে। আপনি শিখেন কিংবা আপনার ছেলে সন্তানকে যাকে শিখান, মোট কথা আগে আপনাকে হরফ চিনতে হবে। হরফ চিনা বাদে আপনি কখনো কোর্সে করতে পারবেন না, বা আরবি বা শব্দ কিছু কি কখনো পারবেন না যদি আপনি হরফ না চিনেন। তো আগে আমাদেরকে হরফ চিনতেই হবে। তারপরে এখন মনে ভাবতে পারেন হয়তো ভাই আমি তো আরবি আলিফ বাতা পারি, বা আমার ছেলে সন্তান কি আলিফ বাতা পারে, এটা বললে কিন্তু হবে না। কারণ আপনাকে হরফ চিনতে হবে। আলিফ বাতা সবাই পারে, যেমন আলিফ একটা আছে, বা একটা আছে, বাবার এমনও আছে, এরকম আছে, বাবার এমনও আছে, এরকম না, প্রায় 2-3 রকমের বা আছে। তো শুধু আপনাকে বা এরকম শিখলে হবে না, বা আছে, তারপর আবার আপনার তা আছে, তা এমন আছে, এরকম না, প্রায় আপনার আলিফ বা তা এরকম উল্টা পাল্টা অনেক কিছু আছে। মানে র একরকম হয়, যা একরকম হয়, সিন কি সর্বপ্রথমে সবসময় একরকম থাকে, একরকম থাকে না সবসময়, এরা পরিবর্তন হয়। সিন এরকম আছে, আবার অনেক রকমের এরকম হবে, এমনি হয়। মানে একটা হরফের লোক আরেকটা কি যুক্ত হবে। তো আপনাকে আগে জানতে হবে সিন কিরকম না, র কিরকম না, আলিফ কিরকম না, বা কিরকম না, তা কিরকম না, কফ কিরকম না, এরকম না। আপনাকে হরফ চিনতে হবে। কারণ হরফ না চিনলে আপনি কখনো কোরআন শরীফ পড়তে পারবেন না, অথবা বানান বানান করতে পারবেন না, শব্দ বা শব্দ পড়তে কখনোই পারবেন না। তো আপনাকে সর্বপ্রথম শিখতে হবে আলিফ বাতা কিভাবে কিরকম হয়, একটা হরফ কয় রকম বিভক্ত হতে হয়, এভাবে আপনি শিখতে হবে। ঠিক আছে? তো আগে আপনি শিখেন, অথবা আপনার ছেলে সন্তান যাকে শিখান, আগে শিখাতে হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত পুরা সবগুলো মুখস্থ করতে হবে। তারপরে শিখতে হবে উল্টা পাল্টা, এটা কি দত, এটা কি পা, এটা কি হামজা, এটা কি জিম, এটা কি জাল, এটা কি র, এটা কি সন, এটা কি আইন, এটা কি ওয়া, এটা কি নুন। যেভাবে ছিল ওইভাবে পড়াবেন বা গেলেন। সবাই যে সময় পড়ানোর পরে তাকে জিজ্ঞেস করবেন যে এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এভাবে জিজ্ঞেস করা হবে। জিজ্ঞেস করলে যদি ওয়েফারে যখন আপনি শিখেন কিংবা আপনার ছেলেমেয়েদেরকে জিজ্ঞেবেন যে এটা কিভাবে জিজ্ঞেস, যখন ও পারবে তারপরে আপনি অন্য ধাপে যাবেন। তারপর আপনাকে আবার জানতে হবে যে হরফ কিরকম লেগে উঠতেছে, যেমন বা বা আ, কিন্তু আমি সবার প্রথম দেখছি কি বা এরকম নয়, যেমন বা এমন হয়, আই এমন হয়, বা এমন হয়, আইন এমন হয়। ঠিক আছে? তো এখন আমরা যদি একসাথে বা আইনের সাথে মিলে তাহলে হবে এরকম বা আইন, বা আইন। বা নিচে আগে একরকম বা ছিল, এখন অন্যরকম বা। আইন একরকম আসছিল, এখন কিন্তু অন্যরকম আইন। যদি আপনার সন্তান যদি ওইভাবে শিখে যে উল্টা পাল্টা, এটা একরকম, ওইটা একরকম, এটা আরেক রকম, মানে একটা হরফে 2-3 ভাবে বিভক্ত, একটি হরফ 2-3 ভাবে বিভক্ত। তো আপনাকে আগে জানতে হবে, যদি ওইভাবে আপনি শিখাতে পারেন তাহলে আপনার ছেলে যেভাবে শিখতে পারেন। যেমন আটটা আছে বা, তারপরে হচ্ছে কলা, কলাম জল্লা, এই যে কফ কিন্তু ছিল কি এরকম, কফ ছিল কিন্তু এরকম না, কিন্তু এর একসাথে হয়ে গেছে লাম, কিন্তু কি এমন থাকে, একসাথে জয়েন হলে ফুল, কফ পেশ লামের ফুল। তারপর আমরা এইভাবে জানতে হবে এরকম। তারপর আবার এরকম আছে সদ লাম হা, সদ লাম হা, একটা সদ কিন্তু ছিল কিরকম, সদ ছিল এরকম, সদ বুঝতে পারছি, সদ আগে ছিল এরকম, এখন হচ্ছে কিরকম, এখন হচ্ছে এরকম। তো লাম ছিল এমন, এখন লাম হচ্ছে এমন। হা ছিল এমন, হা ছিল এই যে, হা ছিল এমন, এখন সদ লাম হা, সদ কিন্তু ছিল এরকম, কিন্তু এখন হয়ে গেছে এমন। লাম ছিল এমন, এখন হয়ে গেছে এমন। হা ছিল এমন, হয়ে গেছে এমন। তো আপনার সর্বপ্রথম আপনার এটা জানতে হবে যে আপনার ছেলে মেয়েকে সবার আগে আলিফ বাতা সবার আগে মুখস্থ করাতে হবে। মুখস্থ করার পরে তাকে জিজ্ঞেস করতে হবে যে এটা কি সদ, এটা কি কফ, এটা কি হা, এটা কি ইয়া, এটা কি ফা। এইভাবে যদি সে বলতে পারে তাহলে আপনি সামনে দিকে আগাবেন।
যদি এবার সে না পারে তাহলে আপনি সামনে আগার কোনো প্রশ্নেই আসেন, কারণ আগে হচ্ছে কোরআন শরীফের শব্দ আর 11 29টি, আর 11 29টি না জানলে কিন্তু আপনি সামনে কোনো রকমে আগাতে পারবেন না, ঠিক আছে। তো আপনাকে আগে আর 11 29টা কোনটা কিরকম না কোন হরফ কিরকম এটা আপনাকে জানতে হবে। যদি এরকম আপনি পারেন বা অথবা আপনার ছেলে মেয়ে পারে, তাহলে সামনে আগাতে পারবেন, ঠিক আছে। তো আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আবার নেক্সট সামনে যে পড়াটা ওইটা আমরা নেক্সট ভিডিওতে দেবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।